I hate you. I really hate you. এখন তো মনে হচ্ছে প্রিয়ম যা যা বলেছে সব সব সত্যি কথা। তুমি কি সত্যি খারাপ পাপি? এই সব কিছুর পেছনে তুমি নেই তো? হ্যাঁ, এসব কিছু যদি সত্যি হয় বাপি, আমি খুব লজ্জা পাবো। আমি যদি জানতে পারি যে আমার বাপি খারাপ, তাহলে আমি খুব কষ্ট পাবো বাপি। ফর গড সেক প্লিজ বলো যে তুমি এরকম নও তো, বলো না। চুপ, একদম চুপ থাকবে, চুপ করে ঘরে বসে থাকবে। এই ঘরে চুপ করে বসে থাকবে। ঘরের বাইরে যদি এই কথা যায় তার ফল কিন্তু ভালো হবে না। কথাটা বলে গেলাম। আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি থাকবো না। বাড়ির বাইরে বেরোলে মেরে ঠ্যাং ভেঙে দেবো। দোয়েল, তোর মাকে বোঝা বাড়ির বাইরে বেরিয়ে যেন কোনো সিনক্রেট না করে, কোনো ন্যাকামো নয়। বাড়ির বাইরে বেরিয়ে যেন কোনো সিনক্রেট না করে, কোনো ন্যাকামো নয়। আর নয় সালঙ্কারা ব্যানার্জি, আজ রাতেই তোমার লাস্ট ডোজ। তারপর কাল সকালে তোমায় সাজিয়ে গুছিয়ে সোজা চিতায়। ঐশানী, তুমি কিছু বলবে না? পাগল মেয়ে, ওকে তোমরা এভাবে আটকাতে পারবে না রিক। ও আমাদের সবাইকে বড্ড ঘেন্না করে, বড্ড ঘেন্না করে। রিক, রিক ওকে একটু ভালোবাসা দাও। ঐশানী, ভালোবাসা? ভালোবাসা দাও মানে? তুমি আমার স্ত্রী। আমি তো আছি রিক, আমি তো আছি, কিন্তু ওকে একটু ভালোবাসা দাও রিক। ওকে বুঝতে দাও যে ও সিকিউর। আমার মতন তোমার মতন ও সিকিউর। না হলে না ও পাগলামো করে জেদের বসে যা নয় তাই করে বসবে রিক। আমাকে মেরে ফেলতে পারে, তোমাকেও মেরে ফেলতে পারে। তাহলে কি করব বলো? ওকে এখানে থাকতে দাও রিক, ওকে থাকতে দাও, ওকে বুঝতে দাও। ন্যায় অন্যায়ের ফারাকটা ওকে বুঝতে দাও রিক। কোনো মানুষ যতক্ষণ না ন্যায় অন্যায়ের ফারাকটা নিজে বোঝে, ততক্ষণ সে অপরাধ করলেও নিজেকে অপরাধী ভাবতে পারে না রিক। ওকে থাকতে দাও। আর তুমি? আমি তো আছি রিক, আমি আছি। যতই হোক ও আমার নিজের যমজ বোন, নন আইডেন্টিক্যাল টুইন্স। তুমি ঠিক করে হেলান দিয়ে শুয়ে থাকো।
বিশ্রাম নাও। দাদা, কি বল? দাদা, আমার মনে হয় ঐশানীদি ঠিক কথাই বলেছে। ঊষানীকে তুই চিনিস না, সব লন্ডভন্ড করে দেবে। একটা তুফান, একটা ঝড়, আটকানো যাবে না, সব তছনছ করে দেবে একদম। আমি তো আছি রিক, বললাম তো আমি আছি। ও আর তোমাদের মাঝখানে সবসময় আমি প্রাচীর হয়ে থাকবো, একদম চিন্তা করো না। থ্যাংক ইউ, ঐশানী। বৌদি, বৌদি, সব ফাঁস হয়ে গেছে। আর সেই আমার মেয়ে দোয়েল সব জেনে গেছে। গোপন করে লাভ কি? সমস্ত সম্পত্তির দখল এবার আমি নেব। ব্যাস, আমার কাজ শেষ। থ্যাংক ইউ বৌদি। সমস্ত লিগাল পেপারসে তোমার কনসেন্ট পেয়ে গেছি। এখন থেকে শিলাই টেক্সটাইলের মালিক সুভাষ ব্যানার্জি। এরপর তোমার লাস্ট ডোজ। তোমার জীবনের যে ঘন্টাখানেক সময় বেঁচে আছে বৌদি, এটা কাটিয়ে ফেলো, তারপর তোমার জীবন শেষ। বলার চেষ্টা করো না বৌদি, কোনো লাভ নেই। তুমি শেষ। প্রিয়ম নেই, তোমার ছেলের সংকল্প নেই, কেউ নেই, কেউ তোমার পাশে নেই। শেষ সময়টা বড় খারাপ কাটলো বৌদি। তোমার পাশে কেউ নেই, একা একা তোমায় মরতে হবে। আমি আসছি বৌদি, একটু পরে এসে তোমাকে ডোজ দেব, লাস্ট ডোজ। আসি। বোন, দিদি, যদি কেউ টের পেয়ে যায়। তোকে তোকে টকর ঠিক খবর দিয়েছে তো? ও বলেছে এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। আয় আয় আমার সাথে। মা, 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 মা,
এখন কাটার সময় নয় বোন, কেউ চলে আসবে ভেতর। মা, কেউ কেউ এসে আসছে। দেখি বৌদির ঘর অন্ধকার কেন? আলো কেনে ভালো। বৌদি, বৌদি কোথায় গেল? বৌদি, বৌদি, বৌদি কোথায়? কি হয়েছে কি? বৌদি কোথায়? দিদি কোথায়? সেটাই তো জিজ্ঞাসা করছি, বৌদি কোথায়? মামুনি, মামুনি কোথায়? দাদা, দাদা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন দাদা। কি হলো দাদা, থামলেন কেন আপনি? হ্যাঁ দাদা তাড়াতাড়ি চলুন। কি হলো দাদা, তাড়াতাড়ি চলুন দাদা, তাড়াতাড়ি চলুন। দিদি কি হবে? বিপিন, বিপিন, বিপিন তুমি এই শিলাই দিদিমণি নুন খেয়েছো বিপিন, বেইমানি করো না কিন্তু, তুমি কিন্তু নেমোখারামি করবে না বিপিন। বিপিন ওনাকে বাঁচতে দাও বিপিন, ওনাকে বাঁচতে দাও, ওনাকে বাঁচতে হবে বিপিন, ওনার চিকিৎসার প্রয়োজন, মানুষটা মরে যাবে। আমি আমি হাত জোড় করছি বিপিন, আমাদেরকে কামালপুরে নিয়ে চলো, নিয়ে চলো বিপিন, ওনাকে ওনাকে বাঁচতে দাও বিপিন, আমাদেরকে আমাদেরকে নিয়ে চলো প্লিজ বিপিন দাদা, প্লিজ বিপিন দাদা চলুন, আপনি চলুন। ভয় নাই, ওনাকে নিয়ে এখন কামালপুরে যাবেন না। সিলাই দিদিমণিকে নিয়ে কোথাও গোপন জায়গায় রাখুন, গোপন জায়গায়। বিপিন, হ্যাঁ বিপিন, বিপিন সাধু का मन नाम थे। আমি জানো গায়ে তার গুণ ঠাই, যে তার গুণ গায় না তাকে ধরে আমি ছিড় দিই। আপনি আমাকে ক্ষমা করে দেন, টাকাটা লোভে আমি আপনার নুনের দাম ভুলে গেছি, তারি করেছি আপনার সঙ্গে, ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমাটা করে দেন। তোমাকে বিশ্বাস করা যায় বিপিন? শেষবারের মতো বিশ্বাসটা করে দেখেন। বসুন। চলো তাড়াতাড়ি চলো। দিদি, মায়ের কি হয়েছে? উনি উনি সুস্থ হয়ে যাবেন তো? সুস্থ ওনাকে হতেই হবে, যেভাবে হোক ওনাকে সুস্থ হতে হবে। শালুখরা ব্যানার্জি এইভাবে শেষ হয়ে যেতে পারেন না, ওনাকে ওনাকে উঠে দাঁড়াতে হবে, ওনাকে আবার লড়াই করতে হবে। আর তার জন্য ওনার প্রথম দরকার চিকিৎসা। দিদি, তাহলে একজন ভালো ডাক্তার দেখায়, যিনি যিনি বলতে পারবেন মায়ের কি হয়েছে। অবশ্যই, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একজন ডক্টর দেখানো দরকার। মা সুস্থ হয়ে যাবে তো?
কাঁদিস না, এখন শক্ত হতে হবে, শক্ত হতে হবে এখন। তুই তো ওনার পুত্রবধূ, ওনার দায়িত্ব নিতে হবে তো। কিন্তু দিদি, ওনার চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে, অনেকগুলো টেস্ট, এত ওষুধপত্র, তার জন্য তো টাকা লাগবে। হ্যাঁ লাগবে, উপার্জন করব, দরকার পড়লে ঘরে ঘরে শাড়ি ফেরি করব, টাকা তো জোগাড় করতেই হবে। আমি আপনাদের পাশে আছি ছিলাম দিদিমণি। বিপিন দাদা, আপনি ঠিক বলেছেন ছিলাম দিদিমণি। আমি নেমোখারামটা হয়ে যাচ্ছিলাম। আমি বিপিন সাধুকা, আমি যার নুনটো খাই তার গুণটো খাই, কিন্তু তার গুণটো না গিয়েই থাকে। আমি কি করলাম, কি করলাম আমি? এটি তো আমার রক্তের মধ্যে ছিল না, রক্তের মধ্যে ছিল না। আমি সালঙ্করা ব্যানার্জির পোষালক ছিলাম, পোষালক আমি মানে। কিন্তু টাকা, টাকার লোভেতে আমি নেমো খারাপ হয়ে যাচ্ছিলাম, টাকার লোভেতে। শাস্তি পাওয়া দরকার, আমার শাস্তি পাওয়া দরকার। শাস্তি নয়, প্রায়শ্চিত্ত করা দরকার। প্রায়শ্চিত্ত? সেটা কি করে হবে? এই কামালপুরের শাড়ির বাজারের তুমি একচ্ছত্র অধিপতি, তোমার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। তুমি চাইলে আমরা আবার সবাই মিলে শাড়ি তৈরি করতে পারি, এই কামালপুরের শাড়ির বাজার আমাদের দখলে রাখতে পারি। সুস্থ হয়ে শালঙ্করা ব্যানার্জি গিয়ে দেখবেন রাস্তার ভিখিরিদের মতো আমাদের সাথে পড়ে আছে। সুস্থ হয়ে তো উনি বাড়ি ফিরতে চাইবেন, তখন তবু ফিরিয়ে দেব, যা যা কারিয়ে নিয়েছি সব সব ফিরিয়ে দেব। শুধু আমাকে ক্ষমাটা করে দেন, অনেক ক্ষমাটা করে দেন। আমি যার নুনটো খাই তার গুণটো খাই, কিন্তু আমি অন্যায়টা করেছি মনে হয় নিজেকে ধরে চিড় দিচ্ছি। বিপিন দাদা এরকম করো না, তুমি একটু শান্ত হও। বিপিন দাদা শান্ত হও। কি করে হবো? নিমোখারাম শব্দ কি করে হবে? বিপিন দাদা, দিদি এখন এখন কি হবে? ভয় নেই, এখান থেকে লড়তে হবে, লড়তে হবে। ওই সুভাষ ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে মেয়েরা পিছিয়ে নেই, কারোর থেকে পিছিয়ে নেই। দিদি কি হয়েছে? কালকে তরুণকে কোর্টে তুলবে, তুই যাবি তো? যাবো তো বটে, আগে বরং আমি ডাক্তারের ব্যবস্থা করি। তুই বস। দিদি
হয়েছে? আরে কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? আমি আমি আমার মাকে খুব মিস করছি রে, বড্ড মিস করছি। সংকল্প, আমি আমি সকলের সামনে আমাকে পারলে I hate you. I hate you. কামারপুরে আমাদের মজুদের ঘরে ঠাকুর লেগেছে, সমস্ত শাড়ি ভস্মীভূত, সব শেষ হয়ে গেছে সংকল্প। আর তার জন্য তাই শাড়ি ঘরে বেড়াচ্ছি। I love you, darling.